জানেন যদুবংশ ধ্বংস হয়েছিল, 56 কোটি যদুবংশ ধ্বংস হয়েছিল প্রবাহাসের তীরে। মাতা গান্ধারীর অভিশাপে ভগবান কৃষ্ণচন্দ্র নিম্ন বৃক্ষের ডালে ছিলেন, যেখান থেকে মাছরাঙা পাখি ভেবে জরা নামের ব্যাত তীর ভেদ করে গোবিন্দকে ভূমিতে পতিত করেছিলেন। তাই একমাত্র চোখের জলে ভগবানকে বাঁধা যায়। তুমি যেভাবে নাচাবে ভগবান সেইভাবে নাচবে, যদি তুমি ভক্তি ভরে ভালোবাসতে পারো। ভগবান বললেন ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্ত আমাকে যেদিকে ঘোরায় আমি সেই দিকে ঘুরি। তাই আজ দেখুন, যখন গুরুদেবের চরণ ধরলেন, বাবাজি চরণ ধরে লালা কাঁদছে, বলে লালা কেঁদো না, সময় হলে আমি তোমায় মন্ত্র দেব, আর নিশ্চয়ই তুমি যদি ভক্তি ভরে এইভাবে কৃষ্ণ চরণ স্মরণ করে থাকতে পারো, একদিন তার দেখা পাবেই পাবে। নাও লালা, ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, তুমি ধরো ধরো লালা, ওই ভিক্ষার ঝুলি কাঁধে ঘুরিয়ে সদারে দা, ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, ঘুরিয়ে সদারে দা, মুখে রাধা গুণগান ভিক্ষা মে গেলা, মুখে রাধা গুণগান ভিক্ষা মে গেলা, কৃষ্ণ পদ কর মুখে রাধা গুণগান ভিক্ষা মে গেলা, কৃষ্ণ পদ করো ওই দারে দারে ভিক্ষা মেগে আনো, দারে দারে ভিক্ষা মেগে আনো, মুখে রাধা রাধা নামে করো, আর দারে দারে ভিক্ষা মেগে আনো। রাধা গুলো গানে করো, দারে দারে ভিক্ষা মেগে আনো, রাধা গুণগান ভিক্ষা মে গেলা, কৃষ্ণ পদ করো সার, মুখে রাধা গুণগান ভিক্ষা মে গেলা, কৃষ্ণ পদ করো সার। ভক্ত লালা তাতেই সন্তুষ্ট মা, ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে প্রণাম জানিয়ে বলেন বাবাজি চললাম ভিক্ষায়। শোনো, সবার ঘরে ভিক্ষা করবে, কারোর ঘর বাদ দেবে না। বেশ, চললেন লালা ভিক্ষা করতে মা। কিন্তু ভিক্ষা করতে করতে হঠাৎ বৃন্দাবনে তার স্ত্রী, তার কন্যা, তার পুত্র সকলের সঙ্গে দেখা হয়ে গেল। তারা এসেছে বৃন্দাবনে। বৃন্দাবনে এসে স্বামীর এই বেশ দর্শন করে তার স্ত্রী কাত্যায়নী সে চোখের জলে বুক ভাসিয়ে করজোড়ে বলছে, স্বামী যে কিনা এত বড় জমিদার, তার কাঁধে ভিক্ষার ঝুলি আমি সহ্য করতে পারছি না। স্বামী, স্বামী তুমি ফিরে চলো, ঘরে ফিরে চলো, এ তোমার কেমন বেশ আমি দেখতে পাচ্ছি না। দাঁড়াও কাত্যায়নী, কোন ঘরে যেতে বলছো আমায়? আমি তো আমার নিজের ঘরে এসেছি, আর আমি যাব না, তোমরা ফিরে যাও। নারায়ণ বলে উঠলেন, বাবা বেশ, তুমি যদি ফিরে না যাও তাহলে এই বৃন্দাবনে আমরা একটা মন্দির তৈরি করে দিই, যেখানে তুমি থাকবে, ভজন করবে। বেশ, তুই যদি করতে পারিস আমার কোনো বাধা নেই। তার পুত্র নারায়ণ সুন্দর করে মন্দির নির্মাণ করলেন। যারা বৃন্দাবনে গেছেন নিশ্চয় দেখেছেন, রাধা কুণ্ডের পাশে এই লালার মন্দির। তো মা, সেই মন্দির নির্মাণ হলো, আর মন্দিরে যে বিগ্রহ স্থাপন হলো, যার নাম কৃষ্ণচন্দ্র মা। বিগ্রহ স্থাপন করার পর প্রতিদিন লালা ভিক্ষা করে, কিন্তু নিজে হাতে কিন্তু ভগবানের সেবা দিতে পারে না। কারণ সে নিজে ভিক্ষা করছে কিন্তু নিজে সেবা দিতে পারছে না মা। ভগবানের সেবার জন্য এক পূজারী রেখেছে, লালা পারছে না সেবা দিতে। কেন পারছে না? তার যে দীক্ষা হয় না। যত সময় দীক্ষা না হবে কি করে ভগবানের সেবা দেবে? এটাই লালার দুঃখ, যে আমার কেন দীক্ষা হচ্ছে না, কি অপরাধ আমার। প্রতিদিন ভিক্ষা করে কিন্তু
সেবা দিতে পারে না। প্রতিদিন প্রভুর সম্মুখে বসে এক দৃষ্টিতে প্রভুর দিকে তাকিয়ে কাঁদে আর বলে, হে দয়াময়, কি অপরাধ আমার, কেন আমি তোমায় সেবা দিতে পারি না? একটিবার বলো প্রভু, কেন আমার দীক্ষা হলো না, কেন তোমার কৃপা লাভ করতে পারছি না? বসে বসে কাঁদে। হঠাৎ একদিন লালা বলে উঠলেন, ও পূজারী, প্রতিদিন তো ভিক্ষা করি, আজ আর ভিক্ষা করতে যাব না, আজ আমার আর ভিক্ষা করতে ভালো লাগছে না। শোনো, আমি একটু ওই গুহার মধ্যে বসে বসে ভজন করব, তুমি মন্দিরে ভোগ নিবেদন করে আমাকে একটু প্রসাদ দিয়ে আসবে। ঠিক ঠিক। কি করলো মা? লালা সেদিন আর ভিক্ষা করেনি, গুহার মধ্যে গিয়ে ভজন করছে আর মনে মনে বলছে, যত সময় তোমার দেখা না পাবো এই গুহা থেকে আমি আর বেরোবো না, আমিও দেখব কত সময় তুমি না এসে থাকতে পারো। কঠিন প্রতিজ্ঞা করে এবার ভজনে বসে। আর এদিকে মন্দিরে ভোগ নিবেদন করে পূজারী চিন্তা করছে, তাই তো লালা যে বলেছিল প্রসাদ খাবে, যাই একটু প্রসাদ দিয়ে আসি। পূজারী একটা ভোগের থালায় প্রসাদ নিয়ে যেই না যাত্রা করবে, মানে যাবে, এমন সময় ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। হরি হরি। ঝড় বৃষ্টি হচ্ছে সবই গোবিন্দের লীলামা। ভগবানের বারবার এই ধরাতে আসার একটাই কারণ, ভক্তকে রক্ষা করার জন্য। ভক্ত প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গুহার মধ্যে আছে, তাই ভক্তকে গুহা থেকে বের করার জন্য তিনি বৃষ্টি যখন দিলেন, বৃন্দাবনে বৃষ্টি হচ্ছে, পূজারী চিন্তা করছে সর্বনাশ, এত বৃষ্টি, ঠিক আছে বৃষ্টি থামলে তারপরে যাব। এই ভেবে পাত্রটা রেখে গুহার মধ্যে মন্দিরের মধ্যে চলে গেল। ঠিক সেই সময় ভগবান পূজারী রূপ ধারণ করে প্রসাদের থালাটা নিয়ে বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে যাচ্ছে গুহার মধ্যে। আর এদিকে ভক্ত বসে বসে ভজন করছে, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরে 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 বলো রাধা রমণ হরি 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 বল। গিরি ধারিব গোবর্ধন ধারিব, গিরি ধারিব গোবর্ধন ধারিব, আর রাধা রমণ হরে কৃষ্ণ কৃষ্ণ বল। রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ বল। তুমি রাধা না জগতের না, তুমি রাধা না জগতের না, গোপী জন বল্লভ প্রভু গোপীনা। রাধে কৃষ্ণ হরি বল হরি বল, তাই গৌর হরি বল। রাধা রমণ হরি 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 বল। বলো রাধা রমণ হরি 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 বল। বলো বলো রাধা রাধা রমণ হরি 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 বল। লালা কিন্তু ভজন করছে বাবা, আর ভগবান পূজারী রূপ ধারণ করে ধীরে ধীরে গুহার মধ্যে প্রবেশ করে ডাকছে, পূজারী পূজারী। কে? আহা লালা, এই দেখো প্রসাদ এনেছি, প্রসাদ খেয়ে নাও। বেশ, লালা কিন্তু প্রসাদ খেলো বাবা। প্রসাদ খাবার পর ভগবান আবার চলে গেলেন। যেই না চলে গেছে বৃষ্টি বন্ধ। সাউন্ড একটু কমবে, সাউন্ডটা একটু কমবে। যারা হরে কৃষ্ণ, যারা তা যেই না ভগবান চলে গেল,
বৃষ্টি বন্ধ হয়ে গেল। প্রকৃত যে মন্দিরের পূজারী সেই চিন্তা করছে তাই তাই বৃষ্টি বন্ধ হয়েছে, যাই লালাকে প্রসাদ দিয়ে আসি। তার আগে কিন্তু লালার প্রসাদ খাওয়া হয়ে গেছে মা। এবার প্রকৃত পূজারী যে সে বাইরে এসে দেখছে থালাতে প্রসাদ নেই, ভাবছে কোনো ভক্ত এসে বোধহয় নিয়ে চলে গেছে প্রসাদ। যা, মন্দিরে তো এখনো আছে, তার থেকে কিছুটা দিয়ে আসি। এই ভেবে প্রসাদের পাত্র নিয়ে এবার গুহার মধ্যে যাচ্ছে। গুহার ভিতরে যেই না প্রবেশ করে ডাকছে, লালা লালা। কে? আমি পূজারি। প্রসাদ খাবে না? এই দেখো প্রসাদ এনেছি। প্রসাদ? আমি তো প্রসাদ খেয়েছি। প্রসাদ খেয়েছো? কে দিল তোমার? কেন? তুমি তো এসেছিলে, প্রসাদ দিয়ে গেলে, আমি প্রসাদ খেলাম। আমি এসেছি? আমি তো আসিনি। তুমি আসনি? তবে কে এসেছিল? তোমার মতো দেখতে, তোমার মতো বেশ, তোমার মতো কণ্ঠস্বর। তোমার কথা ভুল হচ্ছে, আমার মনে হয় তুমি এসেছিলে। ভেবে দেখো। পূজারি বলছে, লালা আমি তো বলছি আমি আসিনি। তোমাকে কে প্রসাদ দিয়েছে? তবে কে? পূজারি কে এসেছে একটু বুঝিয়ে বলো। লালা যে তোমার কাছে এসেছিল তুমি তাকে চিনতে পারো না? আমি তো ভেবেছি তুমি এসেছো। কে সে? আমাকে খুলে বলো। ও পূজারি, কে এসেছিল প্রসাদ দিতে? একটিবার বলো না, আমি তো কিছু বুঝতে পারছি না। পূজারি বলে উঠলে, লালা এখনো বুঝতে পারলে না কে এসেছিল তোমার কাছে? লালা মিছে কেন পুছো রে, আমার বলা কিছুই না। মিছে কেন পুছো মোরে, আমার বলা কিছুই না। যে যা করে করার তিনি, সবার অন্তরে সে যে যে যা করে করান তিনি, সবার অন্তরে সে যে রয়। মিছে কেন পুছো মোরে, আমার বলা কিছুই নাই। না না আমার বলার কিছু না, আমার বলার কিছু নাই, আমার বলার কিছু না। হে কৃষ্ণ তুমি করুণাময়, তুমি করুণা করো। তুমি করুণাময়, করুণা করো। গুহা থেকে বেরিয়ে ছুটে ছুটে সেই বাবাজির চরণে গিয়ে আছাড় খেয়ে পড়েছে। বাবাজি আজ তোমায় বলতে হবে, তুমি কেন আমায় দীক্ষা দিচ্ছ না? কি অপরাধ আমার? কেন আমার দীক্ষা হলো না? জানো বাবাজি, আমি তাকে পেয়েছি আমার সামনে, আমি চিনতে পারিনি। সে আমাকে দেখা দিয়েও চলে গেছে। বলো না বাবাজি, কি অপরাধ আমার? বাবাজি বলছে, চলে যাও লালা, এখনো তোমার সময় হয়নি। কেন? আমার অপরাধ? যত সময় তুমি না বলবে
আমি তোমার চরণ থেকে কোথাও যাব না। আজ বলতে হবে, কেন আমার সময় হয়নি, কি অপরাধ আমার। শুনবে লালা, তোমাকে না বলেছিলাম সবার কাছে সবার দ্বারে গিয়ে দরজার গোড়ায় গিয়ে তুমি ভিক্ষা চাইবে। গিয়েছো সবার বাড়িতে? হ্যাঁ হ্যাঁ, সবার ঘরেই ভিক্ষা করেছি, শুধু একজনের ঘরে যাইনি। কে সে? জগৎ শেঠ। শোনো, কেন তুমি তার ঘরে ভিক্ষা করনি? তাদের সঙ্গে আমাদের একটু বিবাদ, একটু দ্বন্দ্ব। তাই কিসের জন্য? জমিদারির কারণে। এখন কি আর জমিদারি আছে? তুমি জমিদার আছো, তাহলে দ্বন্দ্ব বিবাদ কেন থাকবে লালা? নতমস্তকে দ্বারে গিয়ে ভিক্ষা করে নিয়ে এসো, যাও, না হলে তোমার গোবিন্দ কৃপা হবে না। ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে লালা ধীরে ধীরে জগৎ শেঠের দ্বারে এসে দাঁড়িয়েছে। ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। দ্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে মস্ত বড় জমিদার লালা ভিখারির বেশ পরিধান করে দ্বারে ভিক্ষা চাইছে। দাঁড়ি কোনো কথা না বলে দামি দামি অনেক মূল্যবান রত্ন একটা পাত্রে করে নিয়ে ভিখারিকে ভিক্ষা দেবে বলে যখন এনেছে বাবা, তখন লালা বলে উঠলেন, সোনদারি, তুমি যে ভিক্ষা এনেছো এ তো আমি নিতে পারবো না। জানো, আজ আমি এসেছি তোমাদের যে বাবু জমিদার, তার কাছ থেকে এক মুষ্টি তন্ডুলের জন্য। তাই যা তুমি এনেছো ফিরিয়ে নাও। আমি ধনের ভিখারি নয় গো, আমি ধনের ভিখারি ধনের ভিখারি নই গো, আমি ধনের ভিখারি নই। পাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা। দুয়ারে দাঁড়ায়ে রই গো, আমি ধনের ভিখারি নাই, আমি ধনের ভিখারি নাই, আমি ধনের ভিখারি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তুমি তাহলে এগুলো নেবে না? না, তোমাদের যে জমিদার আছে তাকে একবার ডেকে নিয়ে এসো। ছুটতে ছুটতে ভিতর ঘরে গিয়ে বললেন, বাবু, আপনার চিরশত্রু আপনার দ্বারে দাঁড়িয়ে আছে, চলুন বাবু, আপনার হাত থেকে এক মুষ্টি তন্ডুল নেবে সে। সঙ্গে সঙ্গে জগৎ শেঠ জিজ্ঞাসা করলেন, নাম কি তার? লালা। কি বললে তুমি? সে এসেছে আমার দ্বারে ভিক্ষা নেবে বলে? হ্যাঁ বাবু, একবার যেতে হবে। জগৎ শেঠ বললে, চলো আমাকে নিয়ে, আমি নিজে সাক্ষাৎ দেখতে চাই। যখনই কিনা দরজায় এসে দাঁড়িয়েছে, দেখছে কি যে চিরশত্রু তার কাঁধে ভিক্ষার ঝুলি, সারা গায়ে কৃষ্ণ নাম, চোখে কৃষ্ণ প্রেমের বাড়ি। দূর থেকে দেখে মনে মনে বলছে, সত্যি কি তুমি আমার দ্বারে ভিক্ষা করতে এসেছো, নাকি এটা কোনো নতুন ছলনা? ছলনা করে আসনি তো? করজোড়ে বলে উঠলেন, বন্ধু, হাজার কোনো ছলনা নয়। না না, আসিনি আজ তোমার কাছে বন্ধু কোনো ছলনা। চেয়ে দেখো, ঘাটের মাঝি পার ঘাটাতে বসে ডাকছে আমার। না না, আমি আসিনি আজ তোমার কাছে বন্ধু কোন ছলনা।
ঘাটের মাঝি পার ঘাটেতে বসে ডাকছে আমার বন্ধু গো, ও বন্ধু গো, বন্ধু গো, ও বন্ধু গো, বন্ধু গো, বন্ধু গো, বন্ধু গো, বন্ধু গো, যদি এক মুষ্টি দাও গো ভিক্ষা, ও বন্ধু তবে হবে মোর গুরুপদে দীক্ষা। যদি এক মুষ্টি দাও গো ভিক্ষা, তবে হবে মোর গুরুপদে দীক্ষা। যাই গয়া মা বেলা বয়ে যায়, বন্ধু যাই গে আমার মেলা বয়ে যায় ঘাটের মাঝি ঘাটেতে ডাকিছে আমায় ওই ঘাটের মাঝি পার ঘাটাতে বসে ডাকছে আমার। বন্ধু গো, পার বন্ধু গো, ডাকছে বন্ধু গো, ডাকছে বন্ধু গো, বন্ধু গো, বন্ধু গো। জগৎ শেঠ বিলম্ব না করে এক মুষ্টি তন্ডুল লালার ভিক্ষার ঝুলিতে দিলে। তন্ডুল পাওয়া মাত্রই আর কি লালা চুপচাপ দাঁড়িয়ে থাকবে মা? যার জন্য দীক্ষা হচ্ছে না, এক মুষ্টি তন্ডুল পাওয়া মাত্রই ছুটতে ছুটতে চললেন বাবাজি। এই দেখো, এই দেখো বাবাজি, আমি ভিক্ষা করে এনেছি, এবার আমায় ভিক্ষা দাও। কতদিনে গোবিন্দের দেখা পাবো, ভিক্ষা দাও বাবাজি। বাবাজি বলছে দাঁড়া, দীক্ষা নিশ্চয়ই পাবে, কিন্তু তোমার পিছনে ও কে আসছে? আমার পিছনে? পিছন ফিরে তাকিয়ে দেখছে কে? বন্ধু জগৎ শেঠ। বন্ধু, তুমি আমার পিছনে, তুমি কেন আসছো? জগৎ শেঠ বলে উঠলেন, বন্ধু তুমি যখন আমার দরজার কাছে দাঁড়িয়ে বলে উঠলে পার ঘাটার মাঝে পারে দাঁড়িয়ে আছে, তোমার নাকি জীবন বেলা বয়ে যায়, তোমাকে এক মুষ্টি তন্ডুল দেওয়ার পর আমিও ভাবলাম তোমার যদি জীবন বেলা বয়ে যায় আমারও তো জীবন বেলা বয়ে যায়। আমারও তো পার ঘাটার মাঝে পারে দাঁড়িয়ে আছে, তাই তোমাকে এক মুষ্টি তন্ডুল দিয়ে আমি যে আর ঘরে ফিরতে পারিনি বন্ধু। তুমি পিছন ফিরে না চাইলে কি হবে? আমি তোমাকে স্মরণ করে তোমার পাছু পাছু ছুটে এসেছি, আমাকে গ্রহণ করো বন্ধু, গ্রহণ করো। বাবাজি, ও তো সেই যার ঘরে ভিক্ষা করেছি, জগৎ শেঠ সর্বস্ব পরিত্যাগ করে আমার পাছু ছুটে এসেছে, তুমি ওকে গ্রহণ করো বাবাজি। দুজনে একসঙ্গে বাবাজির কাছ থেকে মন্ত্র গ্রহণ করলেন।
কৃষ্ণদাস বাবাজি দুজনকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করার পর গুরুর কাছ থেকে মন্ত্র গ্রহণ করে বনের বৃন্দাবনের মধ্যে পাগলের ন্যায় পথে পথে কৃষ্ণ কৃষ্ণ বলে ঘোরে, ভিক্ষা করে ভগবানের সেবা দেয়। দিন যায়, হঠাৎ একদিন মনে মনে স্থির করলেন, মাধব, যদি তোমার দেখা না পাই এই প্রাণ আর রাখবো না, একবার কৃপা করে দেখা দাও। যদি দেখা না দাও তাহলে যমুনার জলে নিজেকে বিসর্জন করে দেব। ছুটতে ছুটতে যাচ্ছে যমুনার ঘাটে, পিছন থেকে জগৎ শেঠ বলে উঠলেন, বন্ধু, তাহলে মরতেই যদি হয় আমাকে সঙ্গে করে না, তোমার সঙ্গে আমিও যাব। মরতে হলে দুজনে একসঙ্গেই মরব। যখন জলে নামছে যমুনার জলে অনাদি আদি গোবিন্দ ভগবান কৃষ্ণ ভক্তকে রক্ষা করার জন্য পিছনে যমুনার বালু রাশির উপরে দাঁড়িয়ে ত্রিভঙ্গ বঙ্কিম থামে ভক্তকে ডেকে উঠলেন, লালা, কে? চেয়ে দেখো, একবার পিছনে ফিরে যাও। যেই না পিছনে ফিরেছে, হঠাৎ ভগবান কৃষ্ণকে দর্শন করে সেই যমুনার জল থেকে উঠে এসে প্রভুর চরণটা জড়িয়ে চরণ তলে আছাড় খেয়ে পড়লেন, তুমি কৃপা করে দেখা দিলে প্রভু, আজ আমার জনম ধন্য হয়ে গেল। আজ আমি সার্থক হলাম, তোমার দর্শন পেলাম। কথা দাও প্রভু, তোমার চরণে আমাকে দাস করে রাখবে। হে প্রভু, এসো আমার সামনে, আমার সামনে নয়, চোখের সামনে নয়, হৃদয় মন্দিরে এসো প্রভু। মম অন্তর মন্দিরে এসো, এসো মাধব কৃষ্ণ গোপাল। এসো মাধব কৃষ্ণ গোপাল, মম অন্তর মন্দিরে তুমি শুয়েছো, মাধব কৃষ্ণ গোপাল, মাধব কৃষ্ণ গোপাল। এসো এসো তুমি এসরিতে মাঝে অন্তর জানি হরি প্রাণে প্রিয় রাজে। এসো এসো তুমি এসো দিদি মাঝে অন্তর জামি হরি প্রাণ প্রিয় রাজে। এসো এসো তুমি এসরিতে মাঝে অন্তর জানি হরি প্রাণে প্রিয় রাজে। অধরে বাসিয়া মধুর হাসিয়া, অধরের বাসিয়া মধুর হাসিয়া, এসো এসো কৃষ্ণ গোপাল এসো। তাই গৌর হরি বল, গৌর হরি বল। অন্তর মন্দিরে এসো এসো মাধব কৃষ্ণ গোপাল, এসো মাধব কৃষ্ণ গোপাল, এসো মাধব কৃষ্ণ গোপাল। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি, বিষ্ণুপ্রিয়া কাণ্ড ধুয়া নদিয়া বিহার। বিষ্ণুপ্রিয়া কাণ্ড ধুয়া নদিয়া বিহারী। জানি তাই জয় গৌর। একটা কথা না বললেই নয়, আমাদের যিনি সাউন্ড দাদা, সাউন্ডম্যান, খুব সুন্দর সাউন্ড দিয়েছেন। হরি বল হরি বল। তার এই সাউন্ডের মাধ্যম দিয়ে কৃষ্ণ নাম হরি নাম যতটা দূর পৌঁছে গেছে, সেই এলাকার মধ্যে যত ভক্ত, যত মানুষ, যত জীব, যত কীট পতঙ্গ বসবাস করছে, সকলে যেন কৃষ্ণ ভক্তি হয়।
সাউন্ডের মাধ্যম দিয়ে কৃষ্ণ নাম ছড়িয়ে গেছে বহু দূর দূরান্তে। তো নিশ্চয়ই আমাদের দাদা ভাই একজন কৃষ্ণ প্রেমিক, সেই জন্য তিনি সুন্দরভাবে কৃষ্ণ নামকে সুরের মাধ্যম দিয়ে পরিবেশন করছেন। কৃষ্ণ কৃপাময়, তার আরো কৃষ্ণ ভক্তি হোক, আর এইভাবে যেন সে তার কর্ম থেকে সুন্দরভাবে কর্ম করতে পারে। নিতাই গৌর হরি বল, হরি বল। আসুন আমরা যে গৃহ মাঝে কৃষ্ণ নামে সকলে রত ছিলাম, ডুবেছিলাম, আজ লীলাকে বিশ্রাম রেখে আমরা প্রত্যেকে কলির ভগবান নিতাই গৌরের চরণ স্মরণ করব, নিতাই গৌরের ধ্বনি করব। তার আগে সকলে দুটি বাহু তুলে একবার আমরা একটা ভজন শ্রবণ করব। যারা যারা চলো চলো চলে যা বৃন্দাবনে, চলো রে সবাই, চলো চলো চলে যা বৃন্দাবনে, চলো রে সবাই, চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই, চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। শ্রীমতীর সাথে লয়ে, আহা শ্রীমতীর সাথে লয়ে হোলি খেলিছে কানাই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। একবার চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। হরি বল, হরি বল। বসন্তের লাগে করগিরি ধারের বনে, ফাগুন রানে খেলে হরি রাধা রানীর সনে, বসন্তের লাগে পরশ গিরিধারে বনে, ফাগুন রানে খেলে হোলি রাধা রানীর সনে। রঙিন হল কানুর রঙে, কানুর রঙে কি রঙিন আয়ানের ঘর নিতাই, চলো চলে যাই হরি বল, হরি বল। বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। কেমন খেলা খেলে দেখো মদন মোহন, প্রেমের রঙে রাঙায় হয় বলারি মন, হইরা কেমন খেলা খেলে দেখো মদন মোহন, প্রেমে রাগে রাগায়ে হয় অবলার মন। আহা কেমন খেলা খেলে দেখো মদন মোহন, প্রেমের রঙে রাঙায় হয় বলারি মন, কেমন খেলা খেলে দেখো মদন মোহন, প্রেমে রাগে রাগায়ে হয় অবলার মন। শ্রীমতীর ওই লাজব মদন দেখে, শ্রীমতীর ওই লাজব মদন, কৃষ্ণ চূড়া রাঙাতায়, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। একবার চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যায় সবাই ওই বা বৃন্দাবনে, চলো রে সবাই। বৃন্দাবনে, চলো রে সবাই। বৃন্দাবনে, চলো রে সবাই। যারা এটা কিন্তু শেষ।
আমি বৃন্দাবনের পথে পথে হরি বল। গাইব রাধে রাধে নাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে নাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে না। বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে নাম। রাধা রানীর কৃপা হলে পূরণ হবে মনস্কার। ওই রাধারানীর কৃপা হলে পূরণ হবে মনস্কার। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে নাম। বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে নাম। শনি রাধা রানীর কৃপা হলে অনায়াসে সে মিলে। শুনি রাধারানীর কৃপা হলে অনায়াসে থাকলে। রায়ের প্রেমে আছে শ্যাম বাধা ওই রায়ের প্রেমে আছে শ্যামী বাধা। বলে সারা ব্রজধা। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে নাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে নাম। রাধে রাধে আজও নিশি রাতে নিধুবনে হয় যে লীলা প্রতিক্ষণে। আউজনে ফিরাতে নিধুবনে হয় যে লীলা প্রতিক্ষণে। বৃন্দাবনের ওই পশু পাখি বৃন্দাবনের পশু পাখি গাইছে যে তাই জয় গান। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে নাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে নাম। আমি হরি বল হরি বল দাই গৌর হরি বল একবার উলু ধরি। গাইব রাধে রাধে নাম। গাইব রাধে রাধে নাম। গাইব রাধে রাধে নাম। জয় রাধে শ্যাম। আর নয়। ঠিক আছে আর একটা সকলের অনুরোধে একটা ভজন বাংলা বাংলা শুনে একবার দুটি বাহু তুলে কৃষ্ণ বলে বাহু তুলে এ সোনা ভাই হরে বলে হরি বল হরি বল। ওই না কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। এ নামে নাই কোনো ভয় এ নামে আছে শুধু জয় এ নামে নাই কোনো ভয় এ নামে আছে শুধু জয়। আহা বদন ভরে এই নামে গায় বদন ভরে এই নাম নাম। বদন ভরে এই নামে সবাই গায় বদন ভরে এই নাম নাম। বলো না কৃষ্ণ কৃষ্ণ নাম। ওই না কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই
কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। ও এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। আহা বদন ভরে এই নামে গাও, আমার বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গাও। আমার বদন ভরে এই নামে গাও। বলো না কৃষ্ণ 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 বলে দুটি বাহু তুলে, এসো না ভাই হরি বলে। সবাই হাত তুলে, প্রত্যেকে তুলুন। হ্যাঁ, প্রেম সে বলিয়ে রাধে। আহা চলে যাও, আহা চলে 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 মধুর বৃন্দাবনে যাও, বলে 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 দুটি কৃষ্ণ কথা বল। চল 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 মধুর বৃন্দাবনে চল, বল 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 দুটো কৃষ্ণ কথা ওই বল। না বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গাও। বলো না কৃষ্ণ 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 বলে দুটি বাহু তুলে, হরি বল। এসো না ভাই হরি বলে। এসো না ভাই হরি বলে, এসো না ভাই হরি বলে, এসো না ভাই হরি বলে। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রী বাসবদ ধরে বল, নিতাই গৌর হরি বল। নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রী গদাধর বল। হরি বল 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 হরি হরি বল। বল হরি বল হরি বল। জয় জয় শ্রী গুণিতায় গৌরনাথ প্রেমানন্দে হরি হরি বল, রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল। বঞ্ছা কল্পতরুষ্টি কৃপা সিন্ধু ভয়বশ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবে নমো নমো। জয় রাধে 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 শ্যাম। নিতাই গৌর ধ্বনি হয়ে গেছে, আর করা ঠিক নয়। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আর কিন্তু নয়। राधे तेरे चरने की धूल जो मिल जाए, अच्छा सच कहती हो राधे मेरी जन्म सफल होए जाए। दोनों हाथ उठाए बोलिए, प्रेम से बोलिए राधा रानी की। राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो। राधे 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 नाम जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे नाम जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे नाम जप करो, कृष्ण नाम रस पिया करो। हे राधे राधे नाम जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे नाम जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे 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 नाम जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे नाम जप करो, कृष्ण नाम रस पिया करो। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जाने। महिमा उनकी सब जग जाने, महिमा उनकी सब जग जाने। बोलिए राधा रानी की। चरण में शीश झुकाया करो, राधे राधे नाम जपा करो। राधे राधे नाम जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे नाम जप करो, रस पिया
राधे राधे हे राधे राधे जब चले आएंगे बिहारी राधे राधे जब चले आएंगे बिहारी चले आएंगे बिहारी आएंगे बिहारी चले आएंगे बिहारी आहा राधे 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 जब चले आएंगे बिहारी राधे राधे जब चले आएंगे बिहारी एक बार राधा कहो मिले है मुरारी एक बार राधा कहो मिले ही मुरारी एक बार राधा कहो मिली है मुरारी एक बार राधा कहो मिले ही मुरारी राधे 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 नाम जपा करो कृष्ण नाम रस पिया करो हे राधे नाम जप करो कृष्ण नाम रस पिया करो हे कृष्ण नाम रस पिया करो नाम रस पिया करो कृष्ण नाम रस पिया करो कृष्ण नाम रस पिया करो हरि बोल 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 जय जय निताय गौशनाथ प्रमानंद हरि हरि बोल पंचाकल्पतरुवस्तु कृपा सिंधु वच पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय निताय जय गौर जय राधे 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 जय राधे जय राधे जय राधे